ও প্রিয় মহিলা মা বোনেরা, আজ থেকে তারাবি নামাজ কিন্তু শুরু। আপনারা বাসাবাড়িতে একা একা কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন। সারা মাস একই নিয়মে আপনি তারাবি নামাজ আদায় করতে পারবেন। আজ আমি আপনাদেরকে একদম সহজ নিয়মে তা শিখিয়ে দেব। রমজান মাস অনেক দামি মাস। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস এমন একটি মাস, যদি একটি মাস সঠিকভাবে ইবাদত করা যায় তবে এর সওয়াব 1000 মাসের চেয়েও বেশি হবে। বলুন না সুবহানাল্লাহ। এই মাসে রয়েছে লাইলাতুল কদরের রাতের ফজিলত। আমরা যদি এক মাস ইবাদত করতে পারি, 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তাই অনুরোধ করছি, ধৈর্য সহকারে তারাবি নামাজ ও আমল শিখুন। ও প্রিয় মহিলা মা বোনেরা, তারাবি নামাজের এই প্রশ্নগুলো উত্তর জানলে তাহলে আপনার মনে তারাবি নামাজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ। এই প্রশ্নগুলো ও উত্তরগুলো জানার পর তারাবি নামাজ কিভাবে বাসা বাড়িতে পড়বেন আমি আপনাদেরকে একেবারে সহজ নিয়মটা বলে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়া কি? 2 নম্বর প্রশ্ন, এ নামাজ পড়লে কি ফজিলত পাব, কি লাভ হবে, আমাদের কি উপকার হবে? 3 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হয়, শেষ সময় কখন, শুরুর সময় কখন, বিতরের নামাজ কখন পড়ব, তারাবির নামাজের আগে পড়ব না পরে পড়ব? 4 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ মোট কত রাকাত, 8 রাকাত পড়ব না 12 রাকাত পড়ব না 20 রাকাত পড়ব? 5 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যে 1 দিন 2 দিন না পড়ে অথবা 2 রাকাত 4 রাকাত না পড়ে তাহলে কি গুনাহ হবে? অনেকেই প্রশ্ন করে থাকেন। এই প্রশ্নগুলো অনেকেই করে থাকেন আমাদেরকে, হুজুর তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করব আমরা? 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে, এই নামাজের নিয়ত কিভাবে করব, প্রতি 2 রাকাত পর পর কি নিয়ত করতে হবে? অনেকেই আরও প্রশ্ন করে থাকেন যে হুজুর মহিলারা এই নামাজ জামাতে পড়তে পারবো কিনা, একদিন তারাবি পড়তে না পারলে পরের দিন আমরা কাজা আদায় করতে পারবো কিনা? আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি মাত্র 4টি সূরা জানি, মাত্র 2টি সূরা জানি, আমি কোরআন পড়তে পারি না, সূরা ফাতিহার সঙ্গে মাত্র 1টি সূরা জানি, এই 1টি সূরা দিয়ে 2টি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়ব? 11 নম্বর প্রশ্ন, যে 2 বা 4 রাকাত পর পর যে দোয়াটি পড়তে হয়, হুজুর আমরা সে দোয়াটি জানি না, এখন এই দোয়াটি মুখস্থ করতে পারি না, অনেক চেষ্টা করেছি, এখন এই দোয়ার জায়গায় কি পড়ব? প্রিয় মহিলা মা বোনেরা, এই দোয়ার জায়গায় আপনি যদি পড়তে না পারেন এই দোয়াটি কোনো সমস্যা নেই, আমি অন্য দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো। আজকে ছোট্ট দোয়া শিখিয়ে দেব, আপনারা সকলেই পারবেন ইনশাআল্লাহ। এ নামাজে মোনাজাত কি? তারাবি নামাজের শেষে যে মোনাজাত ধরে আমরা দোয়াটি পাঠ করি, এই লম্বা দোয়াটি আমি পারি না, অনেক চেষ্টা করেছি, মুখস্থ করতে পারি না, হুজুর আমি মোনাজাত ধরে কি দোয়া পড়ব? মোনাজাতের মধ্যে আপনারা কোন দোয়াটি পড়বেন, সহজ একটি দোয়া আমি আপনাদেরকে বলে দেব, আপনি ওই দোয়াটি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, এই প্রশ্নের উত্তরগুলো আমাদের প্রত্যেকে জানা খুবই জরুরি। জানলে আমরা অনেক কিছু শিখতে পারবো তারাবি নামাজ নিয়ে, আর কৌতূহল আমাদের মনে থাকবে না। 1 নম্বর প্রশ্ন ছিল কি, তারাবি নামাজ পড়া কি? উত্তর হলো, এ নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ। 2 নম্বর প্রশ্ন ছিল, এ নামাজ পড়লে আমাদের কি লাভ হবে, কি ফজিলত পাবো? উত্তর হলো, রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায়
তারাবি নামাজ যদি আমরা পড়তে পারি, বিগত সব জীবনের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাবি নামাজের মাধ্যমে রোজার সব পূর্ণতা পায়। এছাড়াও ইমামের সাথে তারাবি নামাজ শেষ করলে পুরো রাত ইবাদত করা সব আল্লাহ রাব্বুল আলামিন তারাবি নামাজ আদায়কারী ব্যক্তিকে দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। তাছাড়াও অন্য হাদিসে নবীজির প্রিয় সাহাবী, আদরের সাহাবী, মহাব্বতের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ পড়বে, তার অতীতের সব গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এত ফজিলতের নামাজ আমরা কখনোই ছেড়ে দেব না ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন ছিল, এ নামাজ কখন পড়তে হয়? বিতরের নামাজ আগে না পরে? অনেকেই প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তর হলো, তারাবির নামাজ রমজান মাসে ইশারার 4 রাকাত ফরজ ও 2 রাকাত সুন্নতের পর বিতরের নামাজে আগে তারাবি নামাজ শেষ করে তারপর বিতরের নামাজ পড়বেন। এটাই নিয়ম, এটাই সবচেয়ে উত্তম এবং ভালো হয়। তারাবি নামাজের শেষ সময় কয়টা বা কখন? অনেকে জানতে চান যে কত রাত পর্যন্ত আমি তারাবি পড়তে পারবো। এই প্রশ্নের উত্তর হলো, ইশারের নামাজের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত অথবা সেহরি শেষ সময় পর্যন্ত তারাবি নামাজ আপনারা আদায় করতে পারবেন। 4 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ মোট কত রাকাত পড়ব? হুজুর, অনেকেই বলে 8 রাকাত পড়ো, অনেকেই বলে 12 রাকাত। আমি এখন কয় রাকাত পড়ব? ও প্রিয় মহিলা মা বোনেরা, তারাবি নামাজ কিন্তু মূলত 20 রাকাত। আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে 20 রাকাত তারাবি নামাজ প্রচলন শুরু হয় এবং অধিকাংশ আলেম উলামাদের মতে 20 রাকাতে সুন্নতে মুআক্কাদা। আমরা এই তারাবি নামাজ 20 রাকাতই পড়ব। বেশি পড়লেও তার ক্ষতি নেই, যত পড়ব অতই নেকি, কম পড়লে নেকি কম। যেহেতু রমজান মাস গুনাহ মাফের মাস, রহমত মাগফিরাতে নাজাতের মাস। কেউ যদি প্রশ্ন করে কম পড়লে হবে না, কম পড়লে ক্ষতি কি, আমি তাকে বলবো 20 রাকাত পড়লে সমস্যা কি? পড়লেতে ভালো, বেশি পড়ব, বেশি সব পাবো, এই জন্য আর 20 রাকাতই পড়ব। 5 নম্বর প্রশ্ন ছিল, কেউ যদি মাঝে মধ্যে 2 বা 4 রাকাত কম পড়ে, 1 দিন 2 দিন না পড়ে, তাহলে কি গুনাহ হবে? যেহেতু সুন্নতে মুআক্কাদা নামাজ এত ফজিলতের নামাজ, কোনোভাবেই আমরা যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তারাবি নামাজ মাস জুড়ে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 6 নম্বর প্রশ্ন ছিল কি, তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে? জামাতে পড়তে না পারলে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো ওজোরের কারণে হতে হবে। আর ওজোর ছাড়া আপনার বাসা বাড়িতে পড়বেন না, জামাতে পড়লে সবচেয়ে উত্তম ভালো হয়। কিন্তু মহিলা মা বোনেরা বাসা বাড়িতে পড়বেন, এটাই আপনাদের জন্য উত্তম বা অধিক সওয়াবের। 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? উত্তর হলো, তারাবি নামাজে নির্দিষ্ট কোনো সূরা বাধ্যতামূলক নয়। আপনি যে সূরা পারেন, কোরআন শরীফের যে কোনো অংশ দিয়ে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন। তারপর অনেকেই প্রশ্ন করেন, তারাবি নামাজে নিয়ত কি? হুজুর, আমি তো আরবি নিয়ত পারি না, বাংলাতে কিভাবে নিয়ত করব? এবং 2 রাকাত পর পর প্রতিবারে কি নিয়ত করতে হবে? প্রিয় দর্শক শ্রোতা, 2টি বিষয় মনে রাখবেন। আপনি তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছেন, তারাবি নামাজ পড়ার জন্য মহিলা মা বোনেরা জানামাজে দাঁড়িয়েছেন, এটাই কিন্তু একটা নিয়ত হয়ে আছে। তাও আপনি নিয়ত করবেন, প্রথম 2 রাকাতে আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এবার নিয়ত করলেই আপনার নিয়তটি হয়ে যাবে ইনশাআল্লাহ। 8 নম্বর প্রশ্ন ছিল, ও প্রিয় মহিলা মা বোনেরা, অনেকেই প্রশ্ন করে থাকেন, তারাবির নামাজ জামাতে পড়তে পারবো কি না? উত্তর হলো, মহিলা মা বোনেরা তারাবি নামাজ মসজিদে পড়তে পারবেন,
তবে আমাদের সমাজে বর্তমান মসজিদে পড়ার পরিবেশ নেই। এজন্য আপনাদের জন্য উত্তম বা অধিক সওয়াবের হবে ঘরের মধ্যেই পড়া। এবং বাসা বাড়িতে আপনার জামাতে নামাজ পড়তে পারবেন, কিন্তু মহিলা ইমাম হওয়া যাবে না, পুরুষ ইমামের পিছনে পড়তে হবে। যেমন স্বামী, বড় ভাই, ছেলে, বাবা, এই পুরুষরা ইমামতি করলে আপনি তার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে পরের দিন কাজা আদায় করা যাবে কি না? মনে রাখবেন, একদিন তারাবি পড়তে না পারলে তার কাজা আদায় করার প্রয়োজন নেই, কারণ তারাবি নামাজের কোনো কাজা নেই। এটি সুন্নতে মুআক্কাদা নামাজ, এর কাজা পরবর্তীতে আদায় করলে হবে না, তা নফল হিসেবে গণ্য হবে। প্রিয় দর্শক শ্রোতা, অনেকে প্রশ্ন করে থাকেন, হুজুর আমি কোরআন পড়তে জানি না, অনেক কষ্ট করে মাত্র 4টি সূরা শিখেছি, অনেক মেহনত করে মাত্র 2টি সূরা শিখেছি, হুজুর আমি মাত্র 1টি সূরা পারি, এখন 20 রাকাত নামাজ কেমনে পড়ব? ও প্রিয় মহিলা মা বোনেরা, আমি এই ভিডিওর শেষে আপনি 1টি সূরা দিয়ে, 2টি সূরা দিয়ে, 4টি সূরা দিয়ে কীভাবে তারাবি নামাজ পড়বেন আমি আপনাদেরকে বলে দেব, এবং আপনার নামাজটি সহিশুদ্ধ হবে, আপনি নিশ্চিন্তায় থাকেন। কিন্তু রমজান হলো কোরআন নাজিরের মাস, আপনাকে আমি অনুরোধ করে বলবো পবিত্র কোরআনুল কারীম শেখার চেষ্টা করবেন। আপনার যতই বয়স হোক না কেন, আপনি যে বয়সী হন না কেন, কোরআন শেখার চেষ্টা করবেন। এই কোরআন আমাদেরকে, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, কঠিন হাসরের ময়দানে কোরআন আমাদের জন্য সুপারিশ করবেন। এবং কোরআন শেখা প্রত্যেক নর নারী মুসলমানের জন্য ফরজ। অবশ্যই আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 11 নম্বর প্রশ্ন, তারাবি নামাজে 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয়? আমরা সাধারণত এই দোয়াটি পড়ে থাকি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই তারাবি নামাজের আরবি নিয়ত, 4 রাকাত পর পর এই দোয়াটি, তারাবি নামাজের মোনাজাতটি আমি নিজেই শব্দে শব্দে মস্ক করে আপনাদের খেদমতে আপনারা যেন শিখতে পারেন একটা ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে আপলোড দেওয়া রয়েছে। আপনি দেখে দেখে এগুলো শিখতে চাইলে শিখে নিতে পারেন। আমার এই চ্যানেলের মধ্যে যাবেন, গিয়ে দেখবেন ভিডিওটি আছে, আপনারা দেখে শিখে নেবেন, আপনি সহজে শিখতে পারবেন। বাংলা দিয়ে উচ্চারণ দেওয়া আছে, আমার সঙ্গে সঙ্গে পড়ে পড়ে আপনারা শিখবেন। তবে মনে রাখবেন, এই দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ ওয়াজিব নয়। এই দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই, এটি একটি পরিচালিত দোয়া। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আমাদের অন্তরে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। এই 4 রাকাত পর পর এই দোয়াটি পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নেই। তারপর তারাবি নামাজে মোনাজাত কি? তারাবি নামাজে মোনাজাত সাধারণত আমরা এই দোয়াটি পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার, বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার, ইয়া কারীমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জব্বার, ইয়া খালিকু ইয়া বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমন তারাবি নামাজে প্রতি 4 রাকাত পর পর দোয়াটি সঙ্গে তারাবি বিশুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই, তেমনিভাবেই এই দোয়াটি যে পাঠ করলে আপনার নামাজ হবে, মোনাজাতে পাঠ না করলে নামাজ হবে না, এমন ধারণা বা বিশ্বাস মোটেও ঠিক নয়। আপনি দোয়াটি না পড়লেও আপনার নামাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন হলো, কয় রাকাত পর পর মোনাজাত দিতে হবে? অনেকে প্রশ্ন করে থাকেন। তারাবি 20 রাকাত নামাজ শেষ করে আপনি মোনাজাত দিবেন, তাহলে হয়ে যাবে। কেউ মোনাজাতে দোয়া না পারলে কি পড়বে? শুধু 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে,
মন খুলে আল্লাহ তাআলার কাছে চাইবে, হে আল্লাহ, আজকে তারাবি নামাজকে তুমি কবুল করে নাও, আমার জিন্দিগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন, আমার স্বামী, আমার স্ত্রী, ছেলে সন্তান, মেয়ে সন্তান সবাইকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। এভাবে মন খুলে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, তাহলে হয়ে যাবে। ও প্রিয় মহিলা মা বোনেরা, এখন 2 রাকাত তারাবি নামাজের নিয়ম বলে দিতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কীভাবে তারাবি নামাজ আদায় করবেন। ঠিক এই 2 রাকাত আদায় করতে পারলে একই নিয়মে 20 রাকাত আদায় করবেন। চলুন তাহলে নিয়মটি শিখি আমরা। আমি একেবারে ইশারের ওয়াক্ত থেকে শুরু করি। প্রথমে ইশারে আজান হয়ে গেলে আপনি সুন্দর করে উজু করবেন। উজুতে মনে রাখবেন, উজুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া, দোনো হাতে কোনাই সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। এইগুলো যেন আপনার একটি পশমে গোড়াও যেন ফাঁকা না থাকে। ভালো করে ঘষে ঘষে আপনি পানি পঞ্চিয়ে ধুবেন, উজু নিয়ম করবেন, নিয়ম মেনে উজু করবেন। উজু শেষে কালিমাতুশ শাহাদা একবার পাঠ করবেন, অনেক ফজিলতের একটা আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি উজু শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করবে, আমল করবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। তারপর আপনি এসেই জায়নামাজে দাঁড়িয়ে ইশারে 4 রাকাত সুন্নতে জায়েদা নামাজ যদি পারেন তাহলে পড়বেন, না পারলে আপনি যদি না পড়েন কোনো সমস্যা নেই, গুনাহ হবে না, পড়লে সওয়াব আছে। তারপর আপনি ইশারে 4 রাকাত ফরজ নামাজ সুন্দর করে আদায় করবেন। তারপর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। তারপর আপনি বেতরে নামাজ পড়বেন না, সাবধান হয়ে যাবেন। বেতরে নামাজ কিন্তু তারাবি নামাজের শেষে পড়তে হয়। প্রিয় মহিলা মা বোনেরা, আপনি তারপর তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তারাবি নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আপনি একেবারে 4 রাকাত পড়তে পারবেন না, 2 রাকাতই পড়তে হবে। নিয়ত বাঁধার পর আপনি প্রথমে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। তারপর আপনি একটি সূরা পারেন, একটি সূরা পড়বেন, যে কোনো একটি সূরা যা আপনার মুখস্থ আছে। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ রাব্বানা লাকাল হামদু বলে সুজাহে দাঁড়াবেন। এখানে সুজাহে দাঁড়ানো ওয়াজিব, কেউ যদি সুজায় না দাঁড়ায় তা নামাজটি হবে না, এই কথাটি মনে রাখবেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার। কয়বার? 3 বার। সুবহান রাব্বিয়াল আ'লা স্পষ্টভাবে মনে রাখবেন। সিজদার তাসবিহ, রুকুর তাসবিহ, সূরা কিরাত যাই পড়েন নামাজে, নিজের কথা সাউন্ডগুলো যেন নিজে কান পর্যন্ত আসে, নিজে যেন শুনতে পান, এভাবে পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে সুজাহে বসবেন। এখানে সিজদা থেকে সুজাহে বসা হলো ওয়াজিব। কেউ যদি 20 রাকাত তারাবি নামাজ পড়তে গিয়ে প্রথম সিজদা দিয়ে সুজাহে না বসে দ্বিতীয় সিজদাতে চলে যায়, তাহলে তার নামাজটি হবে না, কেন সে ওয়াজিব ছুটে গেছে তার। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দ্বিতীয় সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে সুজাহে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। তারপর আমিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যদি একটি সূরায় জানেন ওই সূরাটি আবার পড়বেন। ধরুন আপনি ইন্না আ'তাইনাকাল কাউসার সূরা জানেন, 2 রাকাতেই সূরা কাউসার পড়লেন। আপনি একটি সূরা দিয়ে এভাবে 2 রাকাত নামাজ পড়বেন। আবার প্রথম রাকাতের মতো রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে তারপর তাশাহুদ, দরুদ শরীফ, দুআয়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে আপনি 2 রাকাত নামাজ শেষ করবেন। এইভাবেই
আপনি 20 রাকাত নামাজ পড়বেন একই সূরা দিয়ে। আপনি যদি 2টি সূরা জানেন তাহলে অবশ্যই 2 রাকাতে 2টি সূরা পড়বেন। 2 রাকাত নামাজ শেষ হলে সালাম ফিরিয়ে আবার সেম 2টি সূরা দিয়ে সেম নিয়মে আবার তারাবির নামাজ পড়বেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, এভাবে যদি তারাবির নামাজ পড়তে পারেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই তারাবি নামাজ আদায় করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর যদি সঠিক নিয়ম না মেনে আপনার মন গড়া নামাজ পড়েন, আপনার শুধু কষ্টই হবে, আপনার নামাজ পরিপূর্ণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো, এ রমজান মাস পেলো, রমজান মাস পাইছো, কিন্তু নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই যে আমরা ধ্বংস হতে চাই না। আপনি কি চান যে আল্লাহ তা আপনাকে ধ্বংস করে দেখ? আল্লাহ রসুল বদ্ধ করেছেন যে রমজান মাস পেল, যে জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, মাফ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আবার বলেছেন যে ব্যক্তি আমার নবীর নাম শুনলো, আমার উপর দরুদ পাঠ করলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আবার বলেছে যে পিতা মাতা বাবা মা দুইজনের মধ্যে যে কোনো একজন জীবিত থাকলো অথবা দুইজনে জীবিত আছে, জান্নাত কামাই করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য আমরা অবশ্যই এই 3টি বিষয় খেয়াল রাখব। পিতামাতার খেদমত করব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনা মাত্রই দরুদ শরীফ পাঠ করব। রমজানে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, ইস্তেগফার পাঠ করব, দোয়া করব। সেহরি খাওয়ার সময় অবশ্যই আমরা শেষ রাতে জাগ্রত হব, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমজানে সঠিকভাবে সঠিক নিয়মে তারাবির নামাজ, রোজা, যাবতীয় আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। ও প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার একটু উপকার হয়, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেনই তো, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে যেন শিখতে পারে।